এবার একটু অন্য খবরে যেতে চাই। ১/১১ আলোচিত ব্যক্তি ও সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনুর ইসলাম। শাহনুর, তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, এ বিষয়ে ডিবি কার্যালয়ের কিংবা ডিবি অফিসের কোনো কর্মকর্তার সঙ্গে আপনি কথা বলতে পেরেছেন কিনা? পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা? আমরা ডিবি কার্যালয়ের সামনে রয়েছি, তবে কিছুক্ষণ আগে আমরা ডিসি যিনি রয়েছেন মিডিয়া, তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি, তবে তারা জানাচ্ছিলেন যে দুপুরের পরেই তাকে আজকে আদালতে নেওয়া হতে পারে এবং তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানতে পেরেছি আমরা। এর মধ্যে একটি হত্যা মামলা রয়েছে। তাকে এই কয়েকটি যে মামলা রয়েছে তার বিরুদ্ধে সেই মামলার মধ্যে যে কোনো একটিতে তাকে গ্রেফতার দেখানো হবে। এবং গতকালকেই কিন্তু আসলে রাতে বাড়িধারা ডিওএইচএস থেকে তাকে গ্রেফতার করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম সেখানে গিয়েছিলেন এবং তারপরে কিন্তু তারা যে অভিযান পরিচালনা করেছিলেন সেই অভিযানের মাধ্যমে ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয়েছে এবং আটকের পরেই কিন্তু তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। কখন নাগাদ তাকে আদালতে নেওয়া হবে সেই সঠিক তথ্যটাও আমরা আসলে এখান থেকে জানতে পারিনি, তবে ডিসি মিডিয়া তালিবুর রহমান জানাচ্ছিলেন যে দুপুর পরে নাগাদ আসলে তাকে হয়তো আদালতে নেওয়া হতে পারে এবং নির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে সেটিও তাকে জানানো হয়নি। তবে তার বিরুদ্ধে 5টি মামলা রয়েছে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। ১/১১ প্রেক্ষাপটের সময় তিনি আসলে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল। সুতরাং যে ফেনী ৩ আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গতকাল রাতে বাড়িধারা ডিওএইচএস এর একটি কার্যালয় থেকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয় বলে আমরা জানতে পেরেছি এবং আজকে দুপুরের পরে কিন্তু তাকে আদালতে নেওয়া হবে, যেহেতু আসলে নিয়ম অনুযায়ী আটকের 24 ঘন্টার মধ্যে আদালতে নেওয়া হয়। সুতরাং ধারণা করা হচ্ছে দুপুরের পরেই ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে নেওয়া হতে পারে। ইমতিয়াজ।